বন্যা পরবর্তী পরিস্থিতিতে সুযোগ বুঝে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বামেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত সরকারি সহযোগিতা দেওয়ার দাবি, একই সাথে গবাদি পশুর টিকাকরণের ব্যবস্থা করার দাবি সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির। ভয়ঙ্কর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন রাজ্য। বিশেষ করে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব। এখনো বহু কৃষি জমি জলমগ্ন, এমনকি যারা গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করেন তারাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে বর্তমানে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন। রাজ্যের সর্বত্র বিশেষ করে কৃষক এবং গবাদি পশু পালকদের মধ্যে হাহাকার। রাজ্য সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে সুযোগ বুঝে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বামেরা। মঙ্গলবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য সচিবের কাছে 14 দফা দাবিতে ডেপুটেশন দিয়েছে। মূলত বন্যায় বিপর্যস্ত কৃষক এবং গবাদি পশু পালকদের পর্যাপ্ত সরকারি সহায়তা দেওয়ার দাবিতেই এই ডেপুটেশন দেওয়া হয়। বুধবার আহত সাংবাদিক সম্মেলনে সে সমস্ত দাবিসমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। আমন হইল আমাদের সবচেয়ে বড় ফসল। এই ফসলটাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এখানে আমরা একটা সাজেশন রেখেছি, এটা ভাদ্র মাসের এখনো মাঝামাঝি হয়নি। তাহলে আমাদের সাধারণ নিয়মে ভাদ্র মাসের 15-20 পর্যন্ত ধানের রোয়া দেওয়া যায়। অতীত আমাদের সরকার, বামপন্থী সরকার যখন ছিল, এরকম বন্যা হয়েছিল যে আমরা বলবো যে ক্যাশ টাকাটা তো ইমিডিয়েট দিতেই হবে তাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু ফসল যদি করতে হয় তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে ইমিডিয়েটলি ব্যাপকভাবে রেগা কিংবা শহরের বিভিন্ন জায়গাতে তো জমি আছে, এর জন্য টোয়েব দিতে হবে, যাতে পলি এবং বালি গার্বেজ আমরা দেখে আসলাম বিভিন্ন জায়গাতে মিউনিসিপাল গার্বেজও গিয়ে জমিতে পড়ে গেছে, নদীতে তো সবই। এছাড়া বন্যায় মৎস্য চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা জানিয়ে জলধারগুলো সংস্কার করে প্রয়োজনে বহিরাজ্য থেকে সরকারিভাবে মাছের চারা এনে চাষিদের দেওয়ার মুখ্য সচিবের কাছে দাবি জানানো হয়েছে বলেও পবিত্র কর সাংবাদিকদের জানিয়েছেন। এরপরে যেটা হয়েছে আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাছের। এমন কোনো জায়গা নেই যেখানে ইভেন উপরের যে বিভিন্ন ট্রাইবেল এলাকাতে লেক আছে, পাহাড় এলাকাতে ট্রাইবেল নন ট্রাইবেলও আছে, এই লেকেও পর্যন্ত ভাসে গেছে। কারণ তাহলে বন্যার জন্য শুধু বৃষ্টির জলে আর কি তার পা ভেঙে গেছে, প্রচন্ড লস হয়েছে। এগুলো আগে রিপেয়ার না করে তো মাছের চারা ফেলা যাবে না। ইমিডিয়েটলি আমাদের রাজ্যে যদি চারা না থাকে, বাইরের রাজ্য থেকে মাছের চারা এনে সেটা দেওয়ার ব্যবস্থা করতে। একই সাথে গবাদি পশুর পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করে গরু, ছাগল এবং মুরগি সরকারিভাবে টিকাকরণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। এরপরে যে বিষয়টা আছে গবাদি পশু নিয়ে, আমরা বলবো ইমিডিয়েটলি বন্যার পরে যা হয়, মানুষের যেমন রোগ হয়, ব্যাপকভাবে স্বাস্থ্য দপ্তরকে নামতে হবে এবং ভ্যাকসিনেশনটা যেটা গরু, ছাগল এবং যে শুকর, মুরগি, তার ব্যাপকভাবে ভ্যাকসিনেশন করতে হবে। আক্রান্ত ছাড়া হয়েছে, এইভাবে যাতে এই বিষয়গুলো সেখানে করা যায়। পাশাপাশি সবজি চাষের মারাত্মক ক্ষতির কথা তুলে ধরে হর্টিকালচার দপ্তরকে স্ব-উদ্যোগে চারা তৈরি করে সেসব চারা স্বল্প মূল্যে কৃষকদের হাতে বিক্রির দাবি জানানো হয়েছে বলেও পবিত্র কর সাংবাদিকদের জানান। দ্বিতীয় হলো সবজির একটা ব্যাপক ক্ষতি হয়েছে। হাহাকার বাজারে এখনই শুরু হয়ে গেছে। মরিচের কেজি তো প্রায় 400 টাকার উপরে উঠে গিয়েছিল, যদিও এখন একটু কমেছে, হয়তো বাইরের আমদানি থাকার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সবজির বীজের থেকেও বড় কথা হইব হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি উদ্যোগ নেয়, তাহলে বিভিন্ন জায়গাতে এখন কফির সিজন, বেগুন, তারপরে হলো আমাদের এই যে সিজন এখন আছে মরিচ, এগুলো চারা তৈরি করে কৃষকদের কাছে বলার অপেক্ষা রাখে না। ভয়ঙ্কর বন্যায় রাজ্যের কৃষি, গবাদি পশু পালন, মৎস্য চাষে অভূতপূর্ব ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সেসব ক্ষতিপূরণে উদ্যোগী হয়েছে, যদিও এক্ষেত্রে কিছু কিছু অব্যবস্থা এবং অনিয়মের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সুযোগ বুঝে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বামেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।